এত পিক আপ বাইরেস না, মেয়েরা ভয় পাবে তো। ভাই একটু আগে আসছিলাম চন্দ্রপাড়া, একটা পাখিও ছিল না, এখন দেখি মৌমাছি ঝাঁক চলে আইছে। ওরে মা, ওরে বাইরে ওই এই জায়গায় আসতে চাইছিল না, ওই গাড়ি হোলার বানায় ফেলাইছে। ওই আসলাম রে ভাই, এত সুন্দর জায়গা তো আগে চিনি নাই। এটা চন্দ্রপাড়া নাকি অন্য কোনো জায়গা, এটা হ্যাঁ বুঝার কোনো সিস্টেমই নাই আজকে। আজকে মূলত হলো ঈদের দিন, ঈদের দিন। এটা হলো মিনি কক্সবাজার বানাই গেছে, পুরো মাথা নষ্ট করে কি। হ্যাঁ দেখো দেখো চারোদিকে কক্সবাজারের ভিউ দেখো, এখানে কি বলবো, যদি একটু জোর করে দেখায় আপনাদের। হ্যাঁ এখানে নদী আছে তো তাই আর কি খুবই সুন্দর। নদীর কিনারে যাই, চলো চলো আমরা নদীর কিনারে যাই। আপনাদের আমরা নদীর কিনারে এসে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আজকে এখানে পানির ভিউ দেখানোর জন্য আসছে এখানে। কোন দিকে কোন দিকে? তো চলেন আপনাদের সাথে যাওয়া যাক। এদিকে কিন্তু পানি, ঠিক আছে, এদিকে প্রচুর পরিমাণে পানি। এখানে আপনারা যদি মিনি কক্সবাজার বলেন তাতে আপনারা ভুল করবেন না। এখানে মূলত প্রচুর পরিমাণে মানুষ আসছে। হ্যাঁ হ্যাঁ এই নদী, এটাই কিন্তু সেই পদ্মার নদী, পদ্মার ইলিশের নদী, ইলিশ থাকে এখানে। হ্যাঁ আমরা এক বড় ভাইকে জিজ্ঞাসা করব এখানে এসে তার মনের মনের আকুলতা, মানে তার অনুভূতি কিরকম। তো এক বড় ভাইকে খুঁজে পাইতেছি না। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, বড় ভাই এদিকে। ভাই ভাই আপনি যে ভাই একটা পাঞ্জাবির পরে আপনারা এতগুলো মেয়ের মাঝে ঘুরতে আসছেন, আপনার অনুভূতি কি ভাই? ভাই একটু শোনেন। ভালো না কেন ভাই? ভাই ব্রো, ব্রো আমরা এখানে যে ঘুরতে আসছো তোমরা, তোমাদের অনুভূতি কি? মেয়া, ও তুমি যাও তোমার। এখানে কি মানুষগুলো দেখো, মানুষগুলো দেখো, প্রচুর পরিমাণে মানুষ আছে, হিউজ পরিমাণে মানুষ। তো আমরা আসছি, আমার ভাই বিরাদের সবাই মিলে আসছে, সবার গার্লফ্রেন্ড নিয়ে, সবগুলো সিঙ্গেল। তো আপনারা যদি গার্লফ্রেন্ড জোগাড় করে দিতে পারেন তাহলে আমাদের বলে, আমাদের ভাই বিরাদের দেখো